আসসালামু আলাইকুম। পড়ছে প্রচন্ড গরম। এই গরমে বিকেলে কি কোনো নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে। তাই ঘরে থাকা চিড়া এবং ফ্রুট দিয়েই তৈরি করে নিলাম চিড়া দিয়ে ফ্রুট কাস্টার্ড। আর তাই আপনাদের সাথে শেয়ার করছি। ১ লিটার লিকুইড মিল্ক নিয়ে নিলাম জাল করতে। অবশ্য আমার দুধগুলো আগে থেকেই কিছুটা জাল করা ছিল। এখন জাস্ট আরেকটু জাল করে নেব। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে এখন ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। এ ফাঁকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1/4 কাপ কাস্টার্ড পাউডার এবং একটু পানি দিয়ে কাস্টার্ড পাউডারটাকে মিক্স করে রেখে দিব। রেখে দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। যেহেতু দুধগুলো আগে থেকে জাল করা ছিল সেজন্য বেশিক্ষণ আর জাল করব না। 5-10টা বলক আসলেই আমি এখানে কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দেব। এখন ভিজিয়ে রাখা কাস্টার্ড পাউডারটাকে নিয়ে একটু মিক্স করে এক হাত দিয়ে উপর থেকে ঢেলে দেব এবং আরেক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো। যদি এটা অনবরত না নাড়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এবং বেশ কিছু লাম্পস ক্রিয়েট হবে। এজন্য অনবরত নেড়েচেড়ে এটাকে টানিয়ে নিতে হবে। আমার কাছে মিষ্টির পরিমাণটা কম মনে হয়েছে, সেজন্য আমি 1/4 কাপ চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুপাতে দিতে পারেন। সো আমি এখানে টোটাল 1.5 কাপের মতো চিনি ইউজ করছি। এ পর্যায়ে চিনি অ্যাড করার কারণেই কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যেন চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে যায়। চিনি অ্যাড যদি না করেন তাহলে কিন্তু এতক্ষণ নাড়তে হবে না, জাস্ট কয়েকটা বলক আসলে নামিয়ে নিলে হয়ে যাবে। সো আমি চিনিটা মেল্ট হওয়ার জন্য আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করা কমপ্লিট। আমি এখন অফ করে আরও একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। আমার কাস্টার্ডগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। মোল্ডে আমি একে একে এখন বাকি উপাদানগুলো অ্যাড করে নেব। প্রথমে আমি নিয়ে নিলাম বেশ কিছু চিড়া। চিড়াগুলোকে আমি ভালোভাবে ধুয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম। চিড়াগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি করা, দিয়ে দিলাম নাশপাতির কুচি, আঙুর দিয়ে দিলাম কিছুটা কিউব করে কেটে, এরপরে দিয়ে দিচ্ছি আপেল কুচি, এখন দিয়ে দিচ্ছি আনার। সো আমার হাতের কাছে যে ফ্রুটগুলো ছিল আমি সব ফ্রুটই কিন্তু অ্যাড করে দিলাম। এখন কাস্টার্ডটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আমি কিন্তু সবগুলো ফ্রুটের থেকে কিছু কিছু তুলে রেখেছিলাম ডেকোরেশনের জন্য। আমি এখন অবশিষ্ট যে ফ্রুটগুলো তুলে রেখেছিলাম এগুলো দিয়ে ফ্রুট কাস্টার্ডটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্যই করে নিচ্ছি। সো আমার ডেকোরেশন করা কমপ্লিট। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2-4 ঘন্টার জন্য। যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট কাস্টার্ডটা খেতে অসম্ভব ভালো লাগে। এই প্রচণ্ড গরমের বিকালে যদি হয় এরকম একটি ডেজার্ট নাস্তা হিসাবে তাহলে তো কোনো কথাই নেই। সো সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।